ভারত যে সুযোগ একসময় কাজে লাগাতে পারেনি সেই সুযোগেই আজ পাকিস্তানের জন্য বড় সামরিক সাফল্য। চীনের সহায়তায় তৈরি পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান এখন আন্তর্জাতিক অস্ত্রবাজারে গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে। তুলনামূলক কম খরচে আধুনিক যুদ্ধ সক্ষমতায় থাকায় একের পর এক দেশ এই যুদ্ধবিমান কিনতে আগ্রহ দেখাচ্ছে। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এটি একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, JF-17 বর্তমানে 4.5 প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিশ্ববাজারে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। পাকিস্তান শুধু এই যুদ্ধবিমান নিজ দেশে উৎপাদনই করছে না, বরং নিজেদের বিমান বাহিনীতেও এটি নিয়মিতভাবে ব্যবহার করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশকে লক্ষ্য করে যুদ্ধবিমানটি রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব দেশ তুলনামূলক কম দামে আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান খুঁজছে তাদের কাছে JF-17 একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সৌদি আরব ঋণের বিনিময়ে পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান সংগ্রহের বিষয়েও আলোচনা করছে। ইন্দোনেশিয়া, মিয়ানমার ও বাংলাদেশ সহ কয়েকটি দেশের নামও সম্ভাব্য ক্রেতার তালিকায় উঠে এসেছে। এই প্রেক্ষাপট বুঝতে হলে চীনের যুদ্ধবিমান উন্নয়ন ইতিহাসের দিকে তাকাতে হয়। 1970-এর দশকে চীনের নিজস্ব যুদ্ধবিমান কর্মসূচির সূচনা হয়। 1979 সালে প্রথম উড্ডয়ন করে J-8 যুদ্ধবিমান। পরবর্তী সময়ে রাশিয়া থেকে সুখোই 27 সংগ্রহের মাধ্যমে চীন তার বিমান বাহিনী আধুনিকায়নের পথে এগোয়। সেই অভিজ্ঞতাই পরবর্তীতে J-11 এবং আরও উন্নত প্ল্যাটফর্ম তৈরির ভিত্তি গড়ে দেয়। 2015 সালে চীন প্রায় $200 কোটি বিনিময়ে রাশিয়া থেকে 24টি সুখোই 35 যুদ্ধবিমান কিনে নেয়। সামরিক বিশ্লেষকদের মতে এই চুক্তির পেছনে একটি বড় কৌশলগত উদ্দেশ্য ছিল ভারত যেন এই অত্যাধুনিক প্ল্যাটফর্মটি কিনতে না পারে তা নিশ্চিত করা। সুখোই 35-এর প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে চীন JF-17 প্রকল্পের উন্নয়নে আরও গতি আনে এবং পাকিস্তানকে এর যৌথ উৎপাদনের অধিকার দেয়। সুখোই 35 একটি এক আসন বিশিষ্ট দ্বৈত ইঞ্জিনের মাল্টিরোল যুদ্ধবিমান, যার মধ্যে 4.5 প্রজন্মের সক্ষমতার পাশাপাশি কিছু পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্যও রয়েছে। ঘণ্টায় প্রায় 2400 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই যুদ্ধবিমান প্রায় 400 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্ত করতে পারে। একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই যুদ্ধবিমানটি। ইউক্রেন যুদ্ধে এই বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় এর কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক আগ্রহ আরও বেড়েছে। অন্যদিকে ভারত এখনও নিজস্ব তেজস যুদ্ধবিমান প্রকল্প নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছে। 1980-র দশকে শুরু হওয়া এই প্রকল্প প্রায় 4 দশক পার করলেও এখন পর্যন্ত মাত্র 2টি স্কোয়াড্রন কার্যকরভাবে মোতায়েন করা সম্ভব হয়েছে। যদিও তেজস MK-1 এর সংস্করণ তৈরি হয়েছে এবং 180টি যুদ্ধবিমানের অর্ডার রয়েছে, বাস্তবে এখনও সরবরাহ শুরু হয়নি। পাশাপাশি তেজস MK-2 এবং পঞ্চম প্রজন্মের MK-A প্রকল্প উন্নয়ন পর্যায়ে রয়েছে, যেগুলোর বাস্তবায়নে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। ফলে সামরিক বিশ্লেষকদের মতে আকাশ প্রতিরক্ষায় যে দ্রুততা ও কৌশলগত সুবিধা পাকিস্তান JF-17-এর মাধ্যমে অর্জন করেছে, ভারত সেখানে এখনও পিছিয়ে পড়েছে। JF-17 যুদ্ধবিমান শুধু পাকিস্তানের সামরিক শক্তির প্রতীকী নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ও প্রতিরক্ষা ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ গেম চেঞ্জার হিসেবেই আবির্ভূত হয়েছে।